মাসের বকেয়া টাকা সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন দিলেন পুরসুরা ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। পুরসুরার সিডিপিও অফিসের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার দুপুরে তারা পুরসুরার সিডিপিওর কাছে গিয়ে হাজির হন। তাদের অভিযোগ, সময় মতো টাকা না পাওয়ায় ছোট্ট ছোট্ট শিশু ও মায়েরা যথাযথ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে, ফলে তাদেরকে পরিবারের লোকের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। যদিও পুরসুরার সিডিপিও তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন। অবিলম্বে বকেয়া বিল, সবজি, জ্বালানির বিল পেমেন্ট করতে হবে। অবিলম্বে বকেয়া সবজি বিল ও জ্বালানির বিল পেমেন্ট করতে হবে। প্রতি মাসের প্রথম সপ্তাহে অনারিয়াম এবং সবজির বিল, জ্বালানি বিলের টাকা দিতে হবে। আচ্ছা, 11 তারিখ আমরা স্যারের অফিস ঘেরাওয়া করেছি। আর আমাদের দাবি দাবা হচ্ছে যেগুলো ছিল সমস্তই আগে দিদি বলেছেন, সমস্ত দাবি দাবা না পেলে আমাদের এই আন্দোলন চলবে। দাবিগুলো কি আপনাদের? দাবিগুলো হচ্ছে, ফার্স্ট নাম্বার হচ্ছে আমাদের বকেয়া টাকা দিতে হবে। গত 3 মাসের দেয়া হয়নি। জ্বালানি বাড়াতে হবে, সবজি বাড়াতে হবে। যে ফুডটা আমাদের অনুপুষ্টি দিয়েছে ওটা একদমই ক্যাটাগরি ভালো নয়, সেটা বাচ্চারা খাচ্ছে না। আর একটা হচ্ছে পোষণ টেকারের কাজ, যেটা আমাদের স্মার্টফোন রিচার্জ এসব না দিলে আমরা কাজ করতে পারবো না। আর একটা ব্যাপার হচ্ছে, স্যার যেটা বলেছেন যে 11 তারিখ থেকে 18 তারিখের মধ্যে যদি টাকা ঢুকে যায় তাহলে আপনারা ডিম দিতে পারবেন, আর যদি না দেয়া হয় তাহলে বন্ধ রাখবেন। আমরা এখানে বলছি যে 11 তারিখ থেকে 18 তারিখের মধ্যে যদি 1 মাসের টাকা ঢোকে, 2 মাসের ঢোকে, আমরা দেব না। যদি 3 মাসের ঢুকে যায় তবে নেক্সট মাসের জন্য আমরা দিতে পারবো। মানে 18 তারিখ পর্যন্ত আপনারা দেবেন? হ্যাঁ, 18 তারিখ পর্যন্ত আমরা দেব, তারপরে বন্ধ রাখবেন? তারপরে বন্ধ রাখবো বললাম। 3 মাসের পিছনেরটা মেটালে তারপর দেব। আর যদি 1 মাসের দেন তাহলে দেব না, বন্ধই থাকবে। লাগাতার ধর্মঘট এরকম চলেই যাবে। কি নাম আপনার? অনিমা বাগ। কোন সেন্টার আপনার? আমার তকিপুর 41 নম্বর সেন্টার। 3 মাসের ডিউ আছে, এখন 21,000 টাকা বাকি আছে। ডিমের দাম অক্টোবর থেকে দোকানদার মাল দিচ্ছে আর দেবে না বলে দিয়েছে। এতদিন ধরে চালাতে পেরেছে, আমি আর পারবো না চালাতে। তোমরা টাকা দাও, আমি আবার ডিম দেবো, যাতে প্রত্যেক মাসের প্রত্যেকটা পরিষেবা ঠিকঠাক পাওয়া যায়। আমরা বাচ্চাদেরকে সেরকম পরিষেবা ঠিকঠাক দিয়ে যাব, নইলে আমরা চালাতে পারবো না। সিডিপিও সাহেবের কাছে এসেছেন, তা উনি কি বলছেন? স্যার বলেছেন, ডেপুটেশন দিয়ে গেছেন, 1 সপ্তাহ ওয়েট করো, দেখা যাক কি হয়, তারপরে আমি দেখছি চেষ্টা করে। তা নইলে আপনারা সেটা যা অবস্থা সেটা করবেন। আপনারা কোন এলাকা থেকে এসেছেন? আমি হরিহর 80 থেকে এসেছি, শ্রীরামপুর জিপি। আপনার নাম? আপনার? আমার নাম টুটুল চন্দ্র। আবার ডিমও সিদ্ধ করতে হয়, এটা আমাদের মানে এত অসুবিধা হয় মানে বলার মতো না। কি সমস্যা আপনারা পড়ছেন? চাল সিদ্ধ হবে না, এমন জ্বালানি পয়সা দেয়। কি সমস্যা আছে আপনাদের? তারপরে আপনার সবজি, সামান্য সবজির পয়সা মায়েরা বলে মানে হাড়ি ভর্তি সবজি দিতে, আমরা দিতে পারি না। 10 পয়সা 11 পয়সা সবজি আমাদের দিতে পারি না। ভাতে অনেক 10 পয়সা কি পার হেড? 11 পয়সায় কি সবজি হবে? অফিস যাবে, অফিস মানে তুমি এলাকা ম্যানেজ করো, এলাকা নিয়ে ম্যানেজ করো, কিন্তু আমাদেরকে যেগুলো দেয় আমরা কখনোই ওটা দিতে পারি না। মায়েদের চাহিদা অনেক অনেক কিছু দিতে হবে, কিছু দিতে, কিন্তু আমরা পাবো কোথায়? পার হেড কত করে দেয়? আমাদের 11 পয়সা একটা শিশু। 11 পয়সায় কি সবজি খাওয়ান? একাটি শাক হবে, একাটি শাক হবে, তবু আমরা নিজেরা যেমন যা পাই তবু দিই, কিন্তু আমাদের কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। যে কোনো লোক যে সময় আমাদের ঝগড়া করতে দিতে পারে, কার গায়ে খিচুড়ি চালিয়েছে, অনেক কিছু করে আমাদের। আমরা চাই আমাদের সমস্ত সঠিক যেগুলো মানে পাওনা সেগুলো দিক, আর তার সাথে সাথে আমাদের সুরক্ষার ব্যবস্থা করুন। আমাদের কোনো মাথার উপর কেউ নেই, এমন হয় আমাদের যে কোনো লোক এসে ঝগড়া করে যায় আমাদের সাথে। ঠিক। হ্যাঁ, আমার নাম সুপর্ণা রায়। কোন এলাকার আপনি? আমি ভাগামোড়া, ভাগামোড়া অঞ্চলে। হ্যাঁ। ডিম নিয়ে সমস্যা? হ্যাঁ, ডিম নিয়ে সমস্যা। কি সমস্যা আপনাদের?
আমার জঙ্গলপাড়া কালীতলা 185 নম্বর কেন্দ্র। আমাদের কেন্দ্রে ধরুন আমাদের যে 11 পয়সা সবজি, খিচুড়ির দিনে 11 পয়সা সবজি মাথা পেঁচু, তো ওই পয়সার মধ্যে আমরা কি মানে সবজি কিনবো, ওই পয়সার মধ্যে আমরা যেমন আমাদের যতটা ক্ষমতা, আমরা যেমন খিচুড়ির দিনে ধরুন এখন বাঁধাকপি, গাজর, হ্যাঁ তো আলু এইগুলো আছে, কোনোদিন কুমড়ো রোজের এক নয়, এবং হলুদের পয়সা একদম নেই। ওই অতটা খিচুড়ি হবে, তাতে কতটা হলুদ লাগবে, ওই হলুদের পয়সা আমরা কোথা থেকে করবো বলুন? বলছে যা করে চালাতে হবে, জ্বালানি পয়সা অত কম, তাহলে আমরা কার্ড থেকে কার্ড নিয়ে কিসে আমরা চালাবো? এইটা আমার বলুন। মায়েরা এসে বলছে ভাতের দিনে যেমন শিশুদের আলু নেই, দুটো মা মানে গর্ভবতী প্রসূতি, আচ্ছা দুটো মা আছে, দুটো মায়ের 84 পয়সা আলু, তাহলে কতগুলো আলু হবে? তাহলে ওই আলুটা তো বেছে বেছে দেওয়া যায় না। ধরুন ওই আলুটা আমি ধরুন 500 আলু আমি কাটলাম, তাহলে কেটে আমি ওতে ভাতের সঙ্গে সেদ্ধ করছি, করে আমি মিলিয়ে দিতে হচ্ছে। সবার টিফিনে তো দেবো, কারো পাতে দুটো পড়বে, কারো পাতে 3টে পড়বে, কারো পাতে পড়বে। তাহলে মায়েরা এসে বলছে আলু নেই কেন, আলু দাওনি কেন, কার নিয়ে কাকে দেবো বলুন? কোথায় আমরা পাবো অত পয়সা? সেটা গেল। সবজির দিনে, ভাতের দিনে গোটা ডিম মায়েদের, ছেলেদের, আর মানে খিচুড়ির দিনে ছেলেদের হাফ ডিম, মায়েদের গোটা ডিম। হ্যাঁ, এগুলো আমরা তাহলে ওই পয়সাগুলো আমরা কোথায় থেকে পাবো? আমাদের তো এই সামান্য পয়সা। কত মাস পয়সা আটকে আছে? হ্যাঁ, কত মাস পয়সা আপনাদের আটকে আছে? 3 মাস। 3 মাস? 3 মাস পয়সা পড়ে আছে। সেই 3 মাস কি আপনারা নিজেদের আমাদের কাছ থেকে আমরা ওই পয়সা আমরা বাড়ির ফ্যামিলি যে সাথে কাছ থেকে নিয়ে দিচ্ছি, দোকানে তো আর এত ধার দিচ্ছে না, 1 মাস ধার নিলাম, 2 মাস ধার নিলাম, 3 মাস ধার দিচ্ছে আমার পয়সাটা, তাহলে কোথায় থেকে কে চালাবে আপনারা আগে বলুন? আমাদের এই যে এসে গার্জেনরা এসে ঝগড়া করছে, আজকে হয়তো কোনো বাচ্চা এলো না, যে বাচ্চারা আসে না সেই বাচ্চাদের আমি বলছি এরা খাবার মানে স্কুল আসে না, প্রি স্কুলের ছেলে, এরা স্কুল আসে না, এরা খাবার কি করে পাবে? বলছি এদের নামে তো খাবার হয়ে গেছে, এদের নামে তো খাবার এসে গেছে, এসে তারা আমাদের উপর ঝগড়া করছে, গন্ডগোল করছে, আমাদের ঘরে মারমুখী হয়ে যাচ্ছে। এই যে হলুদের পয়সা নেই, কত হলুদের দাম, বাজার দর তো আপনারা জানেন, তাহলে সেই বাজার দর অনুযায়ী আমাদের ঘরে বুঝিয়ে দিন, আমাদের আর কিছু চাই না। আপনার নাম? আমার নাম পারুল দাস। আপনি কোন এলাকার? কোন এলাকার আপনি? আমি 1 নম্বর পঞ্চম। 185 নম্বর কেন্দ্র, জঙ্গলপাড়া কালীতলা 185 নম্বর কেন্দ্র। ঠিক। পুরো ব্যাপারটাই আপনার আমাদের উচ্চতর মহলে জানানো রয়েছে, জানানো হয়েওছে। ডেপুটেশনটা আমরা সেটা ফরওয়ার্ডও করে দিচ্ছি আমাদের জেলায়, আমাদের যিনি অফিসার রয়েছেন সাব ডিভিশন বা ব্লক স্তরে। তো আশা করছি সেগুলো আমাদের উচ্চপদস্থ যারা রয়েছেন তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই সেইটা ফরওয়ার্ড করব, এক্সিকিউট করব। ওনাদের দাবি যে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ওনারা সঠিকভাবে পরিষেবা দেবেন, মানে বিশেষ করে ডিমের। তারপর যদি ওনারা 3 মাসের বকেয়া টাকা না পান, তারপরে ওনারা বলছেন যে আমরা বন্ধ করে দেবো ডিম দিয়ে। হ্যাঁ, সেটা ওনারা জানিয়েছেন আমার কাছে, তো আমি সেটাই জেলা লেভেলে জেলা অফিসারদের জানিয়েছি। তো এবার আমাদের যেভাবে নির্দেশ দেওয়া হবে আমরা সেভাবে সেটা এক্সিকিউট করব। আপনার নাম, পরিচয়? আমার নাম সায়ন্তন জোয়ারদার, সিডিপিও পরশুরাম। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।